ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন বাজেটকে ঘিরে অনেক প্রত্যাশা রাজশাহীর মানুষের। সবার আশা শিক্ষা, স্বাস্থ্য এবং অবহেলিত শিল্প কারখানাগুলো পুনরায় সচল হবে। কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের দৃষ্টি এবং বিশেষ বরাদ্দের প্রত্যাশা সবার। রাজশাহী থেকে জাহিদ হাসানের প্রতিবেদন, ছবি তুলেছেন শাহরিয়ার হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকার গঠনের পর থেকেই জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ছিল পরিবর্তনের নানান প্রতিশ্রুতি। তাই আসন্ন বাজেটকে ঘিরে অনেক প্রত্যাশা রাজশাহীর মানুষের। চলমান অধিবেশনে উপস্থাপন হবে একটি উন্নয়ন ও জনবান্ধব বাজেট, এমন প্রত্যাশাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সুন্দর দিতে পেট ভরবে না, লাগবে কর্মসংস্থান। তার জন্য লাগবে আমাদের মিল কারখানাগুলোকে। এই বাজেটের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির একটি ব্যবস্থা করে দিলে আমাদের রাজশাহীবাসী, রাজশাহীর যুবকরা উপকৃত হবে। এটাকে গভর্নমেন্টের উচিত এটাকে একটু নজর দেওয়ার জন্য এবং বরাদ্দ বাড়িয়ে দেওয়ার জন্য। নগরীর সুশীল সমাজের প্রতিনিধিদের দাবি, রাজশাহীতে বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা চালু করতে হবে, গড়তে হবে নতুন নতুন শিল্প কারখানা। একই সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি খুবই জরুরি। শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্যে দিয়ে এই অঞ্চলে যেন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে, সেজন্য এখানে আমাদেরকে বিশেষ বরাদ্দ দেখ বর্তমান সরকার। শিক্ষাবিদদের প্রত্যাশা, শিক্ষানগরীর শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে সরকারের বিশেষ দৃষ্টি ও প্রয়োজনীয় বরাদ্দ। এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যেটা ঠিকাদার প্রতিষ্ঠান, তাকে আমরা সকল নোটিশ করব এবং তার ব্যাখ্যা চাইব যে কেন হয়েছে, এবং এই জিনিসগুলি পরিপূর্ণভাবে এই ত্রুটিগুলোর মুক্ত না করা পর্যন্ত আমরা এটা বুঝে নিতে পারি না। শুধু দৃশ্যমান নয়, টেকসই ও জনবান্ধব একটি বাজেট উপহার দেবে বর্তমান সরকার। এতে নিশ্চিত হবে রাজশাহীর সার্বিক উন্নয়ন। সবার প্রত্যাশা এমনটাই। জাহিদ হাসান, এসএ টিভি, রাজশাহী।